আসসালামু আলাইকুম। তো আমি আজকে বানাবো দারুণ স্বাদের তালের পিঠা। অনেক মজা লাগে সেটা খেতে, তোমরা সবাই বানিয়ে খাবে। তো আমি প্রথমে 2টা তাল নিয়েছি, আমি বড় তালটা দিয়ে বানাবো। তো আমি আগে থেকে কিন্তু তালের পিঠা বানানোর যে ব্যাটারটা গুলতে হয়, দুধ, চিনি, চালের গুঁড়া, নারকেল, সেটা দিয়ে আমি গুলে নিয়েছি। গুলে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এরপরে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি সবগুলো ব্যাটার। আমি ছোট ছোট করে দিচ্ছি, খুব বেশি বড় দিব না। তো আমি সাবধানে দিয়ে দিচ্ছি, তেলটা অনেক বেশি গরম কিন্তু। তো সেজন্য আমি আস্তে আস্তে ধীরে সুস্থে দিচ্ছি, খুব সাবধানে দিচ্ছি, কারণ আমার আবার তাড়াহুড়া নেই। যত আস্তে আস্তে পারবো করব, কোনো সমস্যা নেই। প্রায় মিনিট 5 হচ্ছে ভেজে নিতে হবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরো বেশিও ভাজতে পারো, কমও ভাজতে পারো। বেশি ভাজলে পুড়ে যাবে, কম ভাজলে কাঁচা থাকবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাজা। তো আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কত সুন্দর হয়েছে পিঠা। তো এবার আমি খেয়ে দেখবো নিজের পিঠা নিজেই কিরকম বানিয়েছি। তো এরকম করে কিন্তু তোমরাও চাইলে বানিয়ে সবাইকে খুশি করে ফেলতে পারো। বিশেষ করে তোমার মা যখন তোমাকে অকমার ঢেঁকি বলে, এটা খাইয়ে তাকে মন গলিয়ে ফেলতে পারো পানির মতো। তো আমি খেয়ে দেখছি এটা কিরকম হয়েছে। ও মাই গড, এত স্বাদ কেন! নিজের বানানো পিঠা এত স্বাদ হয়েছে কেন! আমি তো সবাইকে খুশি করে ফেলবো। তো দেখো, এরপরে আমি তালের যে রস ছিল বাকিটুকু, সেটাকে আমি চিনি, দুধ আর একটু সামান্য নারকেল দিয়ে জাল করে নিচ্ছি। তো এটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা একটু ভালো মতো জাল করতে হবে। এটা কিন্তু ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে জাল দিতে হবে, মেজাজ গরম করলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এ পর্যন্ত যখন ভিডিওটা দেখেছো, তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এবার ভালো করে জাল করে আমি টেস্ট করে দেখবো এটা কিরকম হয়েছে। তোমরাও কিন্তু ইজিলি এটা বানিয়ে নিতে পারো, এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার রান্নায় নজর দিও না, তোমরা বাসায় বানিয়ে খেও।